হচ্ছে পনিরের একটা আইটেম বানাচ্ছি, দেখি নাম কি দেওয়া যায়। তারপরে কিন্তু আমি আমার মায়ের চ্যানেলে এটা পোস্ট করবো, ঠিক আছে? বন্দনা সরকার, BNDANNASRKER, ঠিক আছে? ফেসবুক ইউটিউব দু জায়গাতে আছে। এই ফেসবুকে কিন্তু বন্দনা পুরো বাংলায় আছে, নয়দয়ের কাকারে না বন্দনা আছে, দন্দেশ্বর বৈষ্ণব কাকারে কা বৈষ্ণব, ঠিক আছে? সরকার, এই যে এখানে আছে। আর এই যে একটা আইটেম বানাচ্ছি। আর এখানে কিন্তু বাবার জন্য করছি কাতলা মাছের পাতলা করে আলু দিয়ে ঝোল, সেটা তৈরি হচ্ছে। পনির ভাজা হয়ে গেছে, চলো। আর আমার এই অবস্থা, নিজের জন্মদিনে নিজেই রান্না করছি। আমার মা খুব অসুস্থ, আর আমার বর তো এত আয়োজন করেছে, ঠিক আছে, কি বলবো। তো আগের ব্লগটা তো দেখলেই, মায়ের ব্লাড টেস্টের জন্য কাকু এসেছিল, ব্লাড নিয়ে গেছে। আর এখন থেকে নতুন ব্লগ আবার স্টার্ট করলাম। সব বাজার চলে এসেছে, এবার ঝটপট করে সব রান্না করব। প্রথমে মাটনটাকে ম্যারিনেট করিয়ে নিই, তারপরে পনিরটা বসাবো, আর তারপরে মাছের ঝোল বসাবো। তো নিজের জন্মদিনে নিজেকেই রান্না করতে হচ্ছে, মা খুব অসুস্থ, যেটা আমি আস্তে আস্তে করে সুন্দর করে সব টুকটুক করে রান্না করে নিচ্ছি। এবার স্নান করবো, ঠাকুরকে পুজো দেবো। তো জন্মদিনের পায়েসটা কিন্তু এবছর আমাকে নিজেকেই বানাতে হলো। ঠিক হয়েছিল ছানার পায়েস আনবে, কিন্তু না, দুধটা যেহেতু অর্ডার দেওয়া ছিল তাই নিজেই বাড়িতে আমার বিবি বার্থডে। মুখের কাছে দাও, ফটো তুলে আবার পরে দিলে 100 টাকা উপহার পেল। না না, 200 টাকা আছে। 200 টাকা আছে। এই আমি এখন পায়েস খাওয়াবো। বাবা মা বড্ড পায়েস খাইয়ে দিল। এবার চলো দেখে নাও মেনুতে কী আছে। ভাত আছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, আলু দিয়ে কাতলা মাছের ঝোল আছে, পনির পোস্ত আছে, এদিকে মাটন আছে, পায়েস আছে, মিষ্টি দই আছে, আইসক্রিম আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। তো আমি সব রান্না করে ফেলেছি, খেতেও বসে পড়েছি, ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে। আর সুন্দর করে ভাত খেয়ে নিই, তারপরে খাবো আইসক্রিম। আর বিকেলবেলা কেকটা সুন্দর করে কাটিং করব, তোমাদের সাথে আবার শেয়ার করব। ডিম মাছ দিয়েছি, মা যদি